আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের বিজ্ঞান বইয়ের যে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা আছে, এই অধ্যায়টার আমরা যৌগের আণবিক সংকেত কিভাবে লিখতে হয় এটা আমরা শিখব। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আণবিক সংকেত জিনিসটা আসলে কি। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এই দুইটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। গাঠনিক মানে কি? মানে হলো কোনো একটা যৌগ, ওই যৌগটা গঠন কীরকম দেখতে, সেটা হলো গাঠনিক। যেমন এখানে কি অক্সিজেন, অক্সিজেনের দুইটা হাত দিয়া ও দুইটা হাইড্রোজেনকে ধরছে। এটা কি এটা হলো একটা যৌগ, তাই না? এই যৌগটার নাম হলো পানি। এটা যখন আমি এভাবে সুন্দরভাবে লিখব H2O, তখন এটা কি হয়ে যাবে? আণবিক সংকেতে পরিণত হবে। এই দুইটাই কিন্তু পানি। এটা হলো গাঠনিক সংকেত, এটা হলো কি আণবিক সংকেত। এখন এই আণবিক সংকেতটা আমি কিভাবে লিখব? কারণ আমরা কি যোজনী জানি, যোজনী সম্পর্কে জানছি যে একটা মৌল আরেকটা মৌলকে তার কয়টা হাত আছে এই হিসেবে ধরতে পারে। এখন আমরা এই যৌগটা কিভাবে সুন্দর মতো করে লিখতে পারবো, বা নিয়মটা আসলে কি? তিনটা নিয়ম আছে এই ক্ষেত্রে। প্রথম নিয়মটা যেটা, যদি যোজনী একই হয় তাহলে কোনো মৌলের যেই যোজনী সংখ্যা এইটা নিচে লিখতে হয় না। দেখো আমি একটা এক্সাম্পল দিছি এইখানে, যে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? এই ক্যালসিয়াম অক্সাইডের নিচে কিন্তু দেখো, ক্যালসিয়ামের নিচে কিন্তু আমি কোনো যোজনী লিখি নাই। দেখো এখানে পানির ক্ষেত্রে এইচের নিচে 2 লিখছি, তাই না? কিন্তু এইখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের নিচে কিন্তু কোনো সংখ্যা লিখি নাই, অক্সিজেনের নিচেও কোনো সংখ্যা লিখি নাই। এর কারণটা কি? ক্যালসিয়ামের যোজনী সংখ্যাও হলো 2, অক্সিজেনের যোজনী সংখ্যাও কি 2। তার মানে দুইটা যেহেতু সেম যোজনী, তাই আমরা এই যোজনী সংখ্যাটা লিখি নাই। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার রুলস। যোজনী যদি নির্দিষ্ট সংখ্যার গুণিতক হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। বিষয়টা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেই। যেমন এখানে একটা যৌগ আমি লিখছি, যৌগটা কার্বনের নিচে 2, অক্সিজেনের নিচে 4। এখন 2 আর 4কে আমি কি 2 দ্বারা ভাগ করতে পারি না? যদি আমি 2কে 2 দ্বারা ভাগ করি 1, 4কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 2 হয়। যদি দুইটা সংখ্যাকেই একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে কি করা যাবে? ভাগ করে আমাদেরকে লিখতে হয়। যেমন এটা কি CO2, কার্বন ডাইঅক্সাইড, তাই না? সো এখানে কত ছিল? কার্বনের ছিল নিচে 2, অক্সিজেনের নিচে ছিল কত? 4। সো কার্বনের নিচে এখন কত আছে? মনে মনে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। আর অক্সিজেনের নিচে কত আছে? 2 আছে। এই হলো কি কার্বন ডাইঅক্সাইড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কার্বনের নিচে যে 2 আসলো এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? অক্সিজেনের নিচে যে 4 আসলো এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এটা কি যোজনী সংখ্যা না? এখন আসো 3 নাম্বার রুলস বোঝার বিষয় আছে। এটা বুঝলে এই 1 আর 2 নাম্বার রুলসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো আমি এখানে একটা যৌগ লিখছি, তাই না? যৌগটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো দেখি? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, কিন্তু অ্যালুমিনিয়ামের নিচে 2 কেন? আবার অক্সিজেনের যোজনী হইল 2, কিন্তু অক্সিজেনের নিচে 3 কেন? এটা হলো একটা লেখার নিয়ম, যে যেই মৌলটার যোজনী সংখ্যা যত হবে সেইটা পরবর্তী মৌলের নিচে বসবে। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাই এটা কি হয়েছে? অক্সিজেনের নিচে এসে বসছে। আর অক্সিজেনের যোজনী সংখ্যা কত? 2, এটা অ্যালুমিনিয়ামের নিচে যায় বসছে। বিষয়টা বুঝতে পারছো? এখন এই 2 আর 3 তো কি গুণিতক করা যায় না বা ভাগ করা যায় না? যায়। সো এটা এভাবেই থাকবে। এবং 2 আর 3 কি সেম সংখ্যাও না, তার মানে আমাদেরকে অবশ্যই এর যোজনী সংখ্যা এখানে নিচে উল্লেখ করতে হবে। আশা করি তোমরা এই 3টা যে নিয়ম এটা বুঝতে পারছো। প্রথম নিয়মটা ছিল যোজনী একই হইলে আমরা কোনো সংখ্যাই লিখতে পারবো না। 2 নাম্বার ছিল যদি ভাগ করা যায় বা গুণিতক হয় তাহলে কি হইল?
তাইলে আমরা ভাগ করে দিতে হবে যোজনী সংখ্যা। যেমন এখানে 2 এখানে 4 ভাগ করে দিলাম। এখন তৃতীয় নাম্বার হইল এই যোজনীগুলা আসলে লিখবো কিভাবে, নিয়মটা কি। প্রথম মৌলটার যোজনী পরেরটার নিচে যা বসবে এবং পরের মৌলটার যোজনী আগেরটার নিচে যা বসবে। এভাবেই তুমি একটা যৌগের আণবিক সংকেত লিখতে পারবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।